নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুবশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। যুবশ্রী প্রকল্পে নিউ রেজিস্ট্রেশন চলছে। আবেদন করলে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা এবং বছরে তোমরা কিন্তু ১৮,০০০ টাকা করে পেয়ে যাবে। তো কিভাবে এই যুবশ্রী প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এছাড়াও তোমরা জানো, যারা যুবশ্রী প্রকল্প পায় তাদের বছরে দুবার অন্তত এনএক্সআর 3 ফর্মটা ফিল আপ করে আপলোড করতে হয়। তো এনএক্সআর 3 যে ফর্মটা সেটা কিন্তু এই মুহূর্তে আপলোড চলছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আপলোড করোনি, আপলোড করে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবমিট এনএক্সআর 3, এই ফর্মের উপর ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সরাসরি। এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু সরাসরি তোমরা গুগলে এসে সার্চ করবে যুবশ্রী সার্চ করলে এখানে কিন্তু তোমরা সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে www.employmentbankwb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যুবশ্রী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এটা কিন্তু যুবশ্রী যে সাইট, তোমরা যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার এর ওপরে তোমাদের কিন্তু ট্যাপ করতে হবে। অথবা যদি তোমরা আগে থেকে করে রাখো তাহলে এখানে তোমরা কিন্তু লগ ইন বাটনের উপর ক্লিক করে তোমরা লগ ইন করে নিতে পারবে। তো যেহেতু আজকের ভিডিওতে আমরা নতুন ইউজাররা কিভাবে তোমরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করবে এবং প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে এবং ১,৫০০ টাকা করে অর্থাৎ বছরে তোমরা কিন্তু ৮,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে সরকারের তরফে। তো দেখে নাও কিভাবে আবেদন করবে, টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাচ্ছি। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং ছোট্ট একটা ভিডিওতে লাইক করে দেওয়ার করে দেবে তোমরা, কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তোলে। তো সরাসরি তোমরা কিন্তু এই নিউ এনরোলমেন্ট জব সিকারের উপর ট্যাপ করলে নতুন আবার একটা উইন্ডো খুলে যাবে। এখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর করে আবেদন করে নিতে পারবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। এখানে প্রথমে তোমাদের কিন্তু আই রিড দেখতে পাচ্ছ, এখানে জাস্ট টিক করতে হবে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর তোমাদের ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু একটা ফর্ম চলে এসছে, ফর্ম খুলে গেছে। দেখো নেম, তোমাদের ফুল নেম দিতে বলেছে, এখানে ফুল নেম দেবে। তারপরে বাবার নাম, গার্ডিয়ান, বাবার বা মায়ের নাম তোমাদেরকে কি দিতে হবে। সাপোজ অর্থাৎ যদি তুমি যদি আনম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে তোমার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। লিঙ্গ অর্থাৎ এখানে তুমি মেল ফিমেল আদার্স কোনটা সেটা রয়েছে। যদি তুমি পুরুষ হও তাহলে মেল, যদি তুমি মহিলা হও সেক্ষেত্রে ফিমেল। এভাবে তোমাকে লিঙ্গটা সিলেক্ট করতে হবে। কাস্ট, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে বিবাহিত, আনম্যারিড হলে আনম্যারিড, ডিভোর্স উইন্ডো, এগুলো তোমার যে ক্যাটাগরি রয়েছে সেটাতে তোমাকে দিতে হবে। এবং ডেট অফ বার্থ, তোমাকে মান্থ ইয়ার এবং ডেট মান্থ ইয়ার ফরম্যাটে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন যদি হয়ে থাকো ইয়েস, আর যদি না হয়ে থাকো নো করবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো হলে ইয়েস, না হলে নো। এরপর দেখো কন্ট্রাক্ট ইনফরমেশন চাওয়া হয়েছে। পোস্টাল অ্যাড্রেস তোমাকে দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে এটা ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা যেটা সেটা সিলেক্ট করতে হবে। পিনকোড যেটা রয়েছে তোমাকে সিলেক্ট করতে হবে। এক্সচেঞ্জ অফিস, তুমি কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে নেবে সেটা কিন্তু তোমার এক্সচেঞ্জ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে এক্সচেঞ্জ অফিসটা সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো এখানে তোমাকে মাধ্যমিকটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে 8 পাসের ওপর হলে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো ম্যাট্রিক পাস হলে তুমি কোন ইউনিভার্সিটি বা কোন শিক্ষা প্রতিষ্ঠান স্টেটের আন্ডারে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল এখানে টোটাল ডিটেলস তোমরা দেখে নেবে। তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা তোমরা সিলেক্ট করবে।
তো এখানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তারপর দেখো এখানে পাসিং ইয়ার দিতে বলেছে এবং মার্ক দিতে বলেছে, তুমি কত সালে পাস করেছো মাধ্যমিক এবং তোমার টোটাল মার্ক কী ছিল পার্সেন্টেজ সেটা দিতে বলেছে। তারপরে অ্যাড নিউ, এবার তোমাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে। তুমি যদি আরও তোমার আরও কোয়ালিফিকেশান থাকে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এভাবে অ্যাড নিউ করে তোমাকে কিন্তু তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার দেখো নেক্সট ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, অর্থাৎ তুমি এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে বলেছে। এখানে বেঙ্গলি সিলেক্ট করবো, রিড, রাইট, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি। তো এখানে জাস্ট আমি সবগুলোই পারবো, তো জাস্ট সবগুলো ঘরে টিক করে দেবো। এবং তুমি যদি আদার্স আরও অ্যাড নিউ করে আরও যদি কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারো। তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক মাপ এবং আপলোড করতে বলেছে সিভি, ঠিক আছে। তো এগুলো তোমরা আপলোড করে দেবে। উচ্চতা যদি না জেনে থাকো তাহলে কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য এখানে বলা হয়েছে, কাজের অভিজ্ঞতার তথ্য এখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে। যদি তুমি কোনো কোথাও কাজ করে থাকো সেই কাজের অভিজ্ঞতা তোমাকে কিন্তু এখানে দিতে হবে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর কি। যদি তুমি আরও কোথাও কাজ করে থাকো তাহলে অ্যাড নিউ করে তুমি কিন্তু দিতে পারো। এডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য তোমার এখানে কিন্তু তোমাদেরকে এডিশনাল ইনফরমেশান যদি তুমি বাসস্থানের প্রমাণপত্র হিসেবে দিতে চাও, রেসিডেন্স প্রুফ, এটা এখানে জাস্ট তুমি যে আইডিটা দেবে, রেশন কার্ড দিলে রেশন কার্ড সিলেক্ট করবে, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড, পাসপোর্ট দিলে পাসপোর্ট, আধার দিলে আধার, যেটা তুমি দেবে। ভোটার কার্ড যদি দাও তাহলে এখানে তোমাকে ভোটার কার্ডের আইডি দিতে হবে, যদি তুমি আধার কার্ড দিতে চাও তাহলে এখানে তোমাকে আধার নাম্বারটা দিতে হবে। এবার উইলিং রিলোকেট, এখানে তুমি উইথিন কান্ট্রি অথবা উইথিন স্টেট করতে পারো। এবং বিপিএল যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস অথবা নো, না হলে যেভাবে আছে সেটা দিয়ে দাও। তারপরে এডিশনাল ইনফরমেশান করে কিছু দেওয়ার দরকার নেই, এই ক্যাপচাটা জাস্ট এখানে দেখে ফিল করতে হবে। এবং এখানে আই রিড এবং এই দুটো যে টিক বক্স রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, সেগুলো টিক করে সাবমিট বাটনের ওপর ক্লিক করতে হবে। সাবমিট বাটনের ওপর ক্লিক করলে তোমাদের কিন্তু ডিটেলস চলে আসবে এবং যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে তোমাদেরকে 7 দিনের মধ্যে কিন্তু তুমি যদি সিলেক্ট হও তাহলে 7 দিনের মধ্যে তোমাকে কিন্তু মোবাইলে SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে তোমরা লগ ইন করে টোটাল ডিটেলস কিন্তু তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো এরপরে কিন্তু এইভাবে তোমরা কিন্তু ডিটেলসটা চেক করে নিতে পারো। তোমাদের যদি রেজিস্ট্রেশন তোমরা যদি অ্যাকসেপ্ট হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেক বছর তোমাদের যদি যখন যুবশ্রীর লিস্টে নাম বেরোয় সেক্ষেত্রে তোমাকে নাম চেক করতে হবে এবং নাম যদি আসে সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমরা কিন্তু 1,500 টাকা করে যে যুবশ্রী প্রকল্পের ভাতা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। মান্থলি 1,500 টাকা এবং ইয়ারলি তোমরা 18,000 টাকা করে পেয়ে যাবে। তো তোমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে কিন্তু আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই। এই ধরনের প্রত্যেকটি ইনফরমেশন আপডেট এবং চাকরি আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। প্রত্যেকটি আপডেট নিখুঁতভাবে পেতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।